নমস্কার বন্ধুরা, অনলাইন এডু স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কুল সার্ভিসের যে গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল তার যে ইন্টারভিউয়ের যে কাট অফ, অর্থাৎ কত নম্বর পেলে কোন ক্যাটাগরিতে ইন্টারভিউ ডাক পাওয়া যাবে সেই কাট অফ নিয়ে আলোচনা করব। তো অনেক দেরিতে আমি কাট অফ এনেছি, কারণ আপনারা তো বিভিন্ন ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেই নিয়েছেন অলরেডি, বিভিন্ন চ্যানেল বিভিন্ন রকম দেখিয়েছে আর কি। তো আমি একটু দীর্ঘ অ্যানালাইসিস করার পর, বিভিন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নেওয়ার পর আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করেছি যে কাট অফটা যেতে পারে আর কি, তো সেটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি। তো দেখা যাক, প্রথমে আমরা দেখে নেব যে সিট সংখ্যা ছিল প্রায় কত, 5489। এটা হচ্ছে গ্রুপ ডির টোটাল সিট সংখ্যা। এরপরে এই সিট সংখ্যাটাকে আমি দুটো ভাগ করছি। যদি সিট সংখ্যাটাকে আমি দুটো ভাগ করি, একটা হচ্ছে ফ্রেশার, তাহলে চাকরি হারা যারা আছে প্রায় 2600, তাহলে 50% সিট আমার থাকছে কাদের জন্য? ফ্রেশারদের জন্য। তাহলে 50% প্লাস সিট থাকছে আমার কাদের জন্য? ফ্রেশারদের জন্য থাকছে। তাহলে ফ্রেশারের সুযোগটা অনেক আছে এবারে আর কি। এরপরে চলে আসি, পরীক্ষা হয়েছে রিটিন 40 মার্কস, এক্সপিরিয়েন্স 5 কাদের জন্য? যারা যোগ্য চাকরিহারা তাদের জন্য এক্সপিরিয়েন্স 5 নম্বর। যারা দুর্নীতি করে চাকরিটা পেয়েছিল, যাদের বিভিন্ন দুর্নীতি প্রমাণিত হয়েছে, তারা তো পরীক্ষায় বসতে পারেনি আর কি। আর যদিও বা কেউ ভুতুড়েভাবে বসেছে আর কি, কিছু জন হতে পারে, তো পরবর্তীকালে তারা ভেরিফিকেশনের সময় হয়তো তারা বাদ পড়ে যাবে আর কি। আর ইন্টারভিউ বা ভাইবা 5, মোট নম্বর হচ্ছে 50, আর ফ্রেশারদের জন্য হচ্ছে 45। তাহলে 50% সিটেই 50 থাকছে। এই যে সিটটা 2600, তাহলে এখানে 50 নম্বরের পরীক্ষা হচ্ছে, কারণ যারা যোগ্য চাকরিহারা তারা 45 পরীক্ষা দিয়েছে, যা নাম্বার পাবে তার সঙ্গে 5 যোগ হবে তাদের আর কি। এবং ফ্রেশাররা 40-এর উপরে কাট অফ হবে তাদের, ঠিক আছে। তাহলে 50% সিট যদি আমি বাদ দিয়ে দিই আর কি, তাও তো 50% বাড়ছে। এবং আমি এটাও মানে খুব দায়িত্ব নিয়েই বলছি আর কি, যতজন যোগ্য চাকরিহারা গ্রুপ সিডিতে আছেন সবাই কিন্তু কোয়ালিফাই আসতে পারবেন না। ম্যাক্সিমাম আমি বড় জোর ধরে নিতে পারি 80% তারা আসবেন, 20% কিন্তু আসতে পারবেন না। কারণ যারা গ্রুপ সিডি পদে যারা চাকরি পেয়েছিলেন, বিশেষ করে গ্রুপ ডি পদে আর কি, তারা ম্যাক্সিমাম জন পড়াশোনার সাথে সেভাবে যুক্ত ছিলেন না, এবং বয়সের জনিত কারণে, সাংসারিক পারিবারিক চাপে, বিভিন্ন চাপে তারা বিভিন্ন স্কুলের কাজের পাশাপাশি বিভিন্ন দায়িত্বে তারা ব্যস্ত ছিলেন আর কি। এই সামান্য কয়েকটা মাস হয়তো পড়াশোনা করেছেন, তার মধ্যে বিভিন্ন মানসিক চাপ এবং বিভিন্নভাবে তাদের কেটেছে আর কি। তো যার জন্য সবাই কিন্তু কাট অফে আসতে পারবেন না। ধরে নিচ্ছি প্রায় 80% যদি পেয়ে যায়, তো মোট কথা মোটামুটি 2000 সিট তারা হয়তো পেয়ে গেল। বাকি তো 3500 সিট পাচ্ছে, তার উপর কাট অফটা আমি বলবো, এবং অল ওভার কাট অফটা বলবো আর কি। তাহলে ফ্রেশারদের সুযোগটা অনেক বেশি আছে, প্রায় 60 থেকে 70% সিট ফ্রেশাররা পাচ্ছে আর কি। তাহলে প্রথমে আমরা দেখে নেব 45-এর উপরে আমি কাট অফ বলছি, ফ্রেশার এবং চাকরিহারা মিলিয়ে আর কি। তাহলে জেনারেলদের জন্য সবাই তো বলেছে পরীক্ষা ভালো হয়েছে। আচ্ছা, গ্রুপ সিডির যে ফাইনাল আনসার কি দেখেছি আমরা, সেখানে যে দুটো কোশ্চেন যে ডাউট ছিল, একটা ব্লাড রিলেশনের যে ছিল, সেখানে দুটো অপশন দিয়ে দিয়েছে, মা মাসি দুটো করলেই নাম্বার পাবে আর কি। আরেকটা যেটা কম্পিউটারের যেটা ছিল কোশ্চেন ছিল, সেখানে দুটো নেভিগেটিং এবং ব্রাউজিং দুটোই দিয়ে দিয়েছে আর কি। তাহলে নাম্বার কমার সুযোগ কিন্তু নেই আর কি, যার জন্য কাট অফ ভালো যাবে। পরীক্ষাও কিন্তু ম্যাক্সিমাম জনেরই ভালো হয়েছে আর কি। বিভিন্ন জায়গায় আমরা ফিডব্যাকে দেখেছি যে অনেক স্টুডেন্ট বলছে যারা 36-37 স্কোর করে এসেছে আর কি। এরপরে কি হবে, যে 35-36 নাম্বার যারা পেয়েছে, তাদের মধ্যে যারা চাকরিহারা তারা 5 পেয়ে যাবে। 5 পেয়ে তাদের তো চলে যাচ্ছে, অনেকটাই চলে যাবে, নাম্বার তো তাদের বেড়ে যাবে আর কি।
সেক্ষেত্রে তারা যে টোটাল যে 40 মার্কস তার চেয়েও বেশি পেয়ে যাবে অনেকেই, এবং তারা কোন সিটটা গিয়ে জাম্প করবে, সব জেনারেলে চলে যাবে আর কি। তাহলে ম্যাক্সিমাম চাকরিহারাদের ওই জেনারেল সিটটাতে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য যারা জেনারেল ইউআর ক্যাটাগরি আছেন আর কি, আমার কথা তেতো বলে কিন্তু সত্যি, কিন্তু সেখানে কিন্তু টাফ ফাইট হবে ভাই, কিছু করার নেই আর কি। এটা কিন্তু বাস্তব আর কি, মেনে নিতেই হবে, কিছু করার নেই। ক্যাটাগরির ক্ষেত্রে যে একদমই কম যাবে এমনটা নয়, কিন্তু তুলনামূলকভাবে একটু কম যাবে, কারণ যারাই ম্যাক্সিমাম স্কোর করেছে প্লাস 5 নম্বর এক্সপিরিয়েন্স পাবে, তারা সব কটা কোথায় চলে যাবে, গিয়ে জেনারেল সিটটা কিন্তু প্রথমেই ব্লক করবে আর কি, জাম করবে, তারপরে ক্যাটাগরিতে ধীরে ধীরে আসবে আর কি। যার জন্য এবারে কিন্তু জেনারেলদের জন্য কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা চলছে, যদিও অন্যান্য সিটেও আর কি লড়াই আছে আর কি, কারণ দীর্ঘদিন পর রিক্রুটমেন্ট হয়নি আর কি। যারা ফ্রেশার তারা তো মুখেই ছিল পরীক্ষা দেওয়ার জন্য, এবং তারা পরীক্ষাটা ভালো দিয়েছে আর কি। তাহলে জেনারেল আমি ধরতে পারি মেলটা 36 প্লাস মাইনাস 1-2 হতে পারে আর কি। তাহলে জেনারেলে যারা 37 পেয়েছেন তারা মোটামুটি সেফ জোনে আছেন আর কি, তারা ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দিন। জেনারেল মেল 37, ফিমেলটা হয়তো একটু কমতে পারে, ফিমেলটা হয়ে যেতে পারে 35, 40 এর উপর বলছি আমি, 40 এর মধ্যে রিটেন যে 40 নাম্বার হয়েছিল তার উপর বলছি আমি। ওবিসিবি মোটামুটি জেনারেলের কাছাকাছি ফাইট হয়, সামান্য তোমার কমবে, তাহলে এটা কত হবে 36, এটা কত হয়ে যাচ্ছে 34। ওবিসি এটা আরেকটু কমবে, এটা ধরছি আমি 35, এখানে ধরবো 33 মেল ফিমেল। এসসিদের কিন্তু কম্পিটিশন ভালো রকম কম্পিটিশন হবে আর কি, প্রায় ওবিসির এর কাছাকাছি যেতে পারে, এটা 34 থেকে 35 যাওয়ার সম্ভাবনা থাকছে এসসির ক্ষেত্রেও আর কি। ফিমেলদের ক্ষেত্রে একটু যদি কম হয় তাহলে আমি এটা ধরতে পারি 32। এসটি মেল ফিমেলে 32, ফিমেল 30। ইডব্লিউএস ক্যাটাগরিতে আমরা দেখেছি স্কুল সার্ভিসে যে টিচার রিক্রুটমেন্টে সেখানে কিন্তু অনেকটা কাট অফ নেমেছে আর কি। তাহলে এবারও আমরা আশা করছি যে ইডব্লিউএস যারা অ্যাপ্লাই করেছেন তাদের কাট অফ কিন্তু অনেকটাই কমবে আর কি। সেক্ষেত্রে ধরে নিতে পারি ইডব্লিউএসটা মোটামুটি 28 আর ফিমেলটা 25 ধরছি আর কি। তাহলে মোটের উপর কি দাঁড়ালো, জেনারেল যারা 37 নাম্বার পেয়েছেন আউট অফ 40 এর মধ্যে যারা 37 পেয়েছেন তারা কিন্তু সেফ জোনে আছেন। এরপরে যে বিভিন্ন জোন আর কি, সেই জোন ওয়াইজ হয়তো কাট অফ 1-2 কমতে পারে, আমি অল ওভার ধরেই দিয়েছি আর কি। মোটামুটি যারা কম বেশি নাম্বার পেয়েছেন এর কাছাকাছি, যদি এর থেকে 1-2 যদি কমও থাকে তো আপনারা মন খারাপ করবেন না, ঠিক আছে? আপনারা ইন্টারভিউ প্রিপারেশন করতে থাকুন, কারণ বলা যায় না এই যে কাট অফগুলো সেগুলো কিন্তু কোনোটাই কারো আমারটাই যে 100% মিলবে এমনটা নয় আর কি। যার জন্য আপনারা মন খারাপ করবেন না। হয়তো আপনি ধরে রেখেছেন কোনো একটা ক্যাটাগরির যা নাম্বার কাট অফ যেতে পারে তার থেকে হয়তো আমি 1 কম বলে দিলাম, 1 বেশি বলে দিলাম, তোমার হয়তো নার্ভাস ফিল করছো আর কি, না হয়তো তাহলে হচ্ছে না, তোর থাক এখন আর পড়াশোনা করছি না। হঠাৎ করে দেখবি যে রেজাল্টটা বার হওয়ার পর 1 সপ্তাহ পরে ইন্টারভিউ দিয়ে দিল, তখন কি করবে, ঝামেলায় পড়ে যাবে। যার জন্য প্রিপারেশনটা কন্টিনিউ করতে থাকুন। যাদের এই মার্কসের থেকেও যারা 1-2 কম আছে তারা কিন্তু প্রিপারেশন রাখুন, এবং এই পরীক্ষার পাশাপাশি এটাতে যদি হয় অবশ্যই আপনাকে বেস্ট অফ লাক জানাচ্ছি। যদি না হয় তাহলে নেক্সট যে পরীক্ষাগুলো আসবে আর কি, সেখানে কিন্তু সেই পড়াশোনাটা তোমার কাজে লেগে যাবে আর কি। যার জন্য ডিমোটিভেট হবেন না, পড়াশুনো চালিয়ে যান, ঠিক আছে? এবং যারা যোগ্য চাকরিহারা আছেন তাদের ম্যাক্সিমামই চাকরি হয়ে যাওয়ার কথা। যারা একদমই বাজে পরীক্ষা হয়ে গেছে আর কি কোনো কারণে, তাদের ক্ষেত্রে সরকার কি করবে, গভর্নমেন্ট কি করবে জানি না, ঠিক আছে? এরপরে রেজাল্ট কখন হবে? রেজাল্ট তো সামনে বিধানসভা ভোটের ভোট ডিক্লেয়ার হয়ে গেছে, রেজাল্ট হবে 4 তারিখে রেজাল্ট হওয়ার পর যদি সরকার পরিবর্তন না হয় তাহলে হয়তো তার 1 মাস পরে হয়তো রেজাল্ট হয়ে যাবে। আর যদি সরকার পরিবর্তন হয় তাহলে হয়তো সমস্ত পদ্ধতি আবার নতুন করে তারা চেক করবে, তারপর তাতে আরেকটু বিলম্ব হবে। তো দেখা যাক কী হবে, সেটা আমরা এই প্রসঙ্গে এখন আলোচনা করছি না আর কি। আমরা যেহেতু এটা নিয়ে আলোচনা করছি,
তো আপনারা দেখুন এবং আপনাদের যে মূল্যবান মন্তব্য, আপনাদের কি মনে হয় কোন ক্যাটাগরিতে কাট অফ কীরকম হতে পারে, যদি আপনাদেরও কোনো ধারণা থাকে তো আমাকে কমেন্ট সেকশনে শেয়ার করবেন। ক্লাসটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বেস্ট অফ লাক। নমস্কার।